জীবন প্রদীপ কিন্তু একদিন নিভে যাবে ভাই। এই যে চেয়ারটা, যে চেয়ারের উপর আজকে কথা বলছি, আলোচনা করছি, আমি হয়তোবা কালকে মারা যাবো, চেয়ারটা চেয়ারের জায়গায় থাকবে, টেবিলটা টেবিলের জায়গায় থাকবে, এই মাইক্রোফোনগুলো হয়তোবা অন্য স্কলারের কাছে যাবে, তারপরে মুসল্লিরা হয়তোবা অন্য আলোচকদের আলোচনা শুনবে, ক্যামেরাটা হয়তোবা এই ক্যামেরার লেন্সগুলো অন্য একজন স্কলারের দিকে ফোকাস হবে, কিন্তু আমি থাকবো না। আমিহীন দুনিয়া দুনিয়ার গতিতেই চলবে, আপনিহীন দুনিয়া আপনিহীন চ্যানেল চ্যানেলের গতিতে চলবে, আপনিহীন মসজিদ মসজিদের গতিতে চলবে। আমি কি নিয়ে যাচ্ছি? শোনেন, মানুষ যখন মারা যায়, বিশেষ করে বাপ মা অথবা খুব কাছের কেউ, টিকবো কিভাবে এরকম চিন্তা হয়, যে আমি বাঁচবো কিভাবে, আমি পৃথিবীতে টিকবো কিভাবে, টিকে আছেন না? তো আপনি ছাড়া আপনি মনে করছেন পৃথিবীটা স্তব্ধ হয়ে যাবে? না, পৃথিবীর আপন গতিতে চলবে। তো আপনিহীন পৃথিবী পৃথিবীর মতোই থাকবে, এই চেয়ারটা চেয়ারের মতোই থাকবে, আমার গাড়িটা গাড়ির মতোই থাকবে, বাড়িটা বাড়ির মতো থাকবে। হিসাব করতে হবে আপনি কবরে কি নিয়ে যাচ্ছেন, কি পেলাম কি হারালাম। দিন শেষে হিসাব করেন না, মাস শেষে হিসাব করেন না? তো এই দুনিয়া থেকে কি নিয়ে যাচ্ছেন? জীবন প্রদীপ তো একদিন নিভে যাবে ভাই, এই হিসাবটা আমাদের করতে হবে। কি নিয়ে যাচ্ছি, কি সঞ্চয় করলাম আখেরাতের জন্য? পৃথিবীর জীবনের পরিসমাপ্তি আছে, আখেরাতের জীবনের পরিসমাপ্তি বলতে কিছু নাই। যার শুরু আছে শেষ নাই। আল্লাহ বুঝদান করুক।